নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি মাশরুম মশলা রেসিপি। আর এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। এই বাজার থেকে আনা বাটন মাশরুমগুলো প্রথমে খুব ভালো করে ধুতে হবে, এতে প্রচুর পরিমাণে ধুলো মাটি লেগে থাকে। তো গরম জলের মধ্যে 15 থেকে 20 মিনিটের মতো আমি এটা ভিজিয়ে রাখবো। এতে সহজেই ময়লাগুলো আলাদা হয়ে যাবে। একটু হাতের সাহায্যে ঘষে ঘষে দিতে হবে 15 মিনিট পর। তারপর খুব ভালো করে ধুয়ে নেব, 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে ভালো জলে। আর আমি এটা অর্ধেক অর্ধেক করে কেটে নিচ্ছি, ইচ্ছে হলে আরও ছোটো টুকরো করে রান্নাটা করা যাবে। তো যা যা মশলা লাগবে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করতে হবে, একটা বড় সাইজের পেঁয়াজ সেটারও পেস্ট করে নেব, আর একটা টমেটো আছে সেটার পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্নাটাকে প্লিজ লাইক শেয়ার অবশ্য করে দেবেন। তো এইভাবে সমস্ত বেটে নিলাম বা পেস্ট করে নিলাম। কিছু কাজু বাদাম শুকনো কড়াইতে রোস্ট করে এটা গুঁড়ো করে নিতে হবে, শিলে গুঁড়ো করে নেবো আমি। তো মিক্সার জারও করা যাবে। এইবার অল্প একটু সাদা তেলে আমি এই মাশরুমগুলো একটু সটে করার মতো ফ্রাই করে নিচ্ছি। খুব বেশিক্ষণ মাশরুমটা ভাজবো না, মাশরুম থেকে একটু জলটা শুকিয়ে যাবে, একটু উঠিয়ে নিচ্ছি। আর প্রথমে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আর আমি রান্নাটা সাদা তেলে করছি। তো পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজের জলটা শুকিয়ে যাবে, তারপর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আর আবারও খুব ভালো করে মশলা কষে নিতে হবে। এই রান্নায় মশলা খুব ভালো করে কষে নিতে হবে, তবেই খেতে ভালো হবে। এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, প্রায় 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। আর 1/2 চামচ চিকেন মশলা আর শাহি গরম মশলার গুঁড়ো সামান্য দিলাম। আর জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। তো যদি কিচেন কিং মশলা থাকে তাহলে ধনে জিরে চিকেন মশলা গরম মশলাটা স্কিপ করে দিতে পারেন। কিচেন কিং মশলা দিলেই সব কিছু স্বাদটা এসে যাবে। তো বাড়িতে যদি কিচেন কিং মশলা না থাকে, এইভাবে ইচ্ছে মতো ঘরে থাকা টেস্টি মশলা দিয়ে রান্নাটা করা যাবে। তো এবার মশলাটা টমেটোর পেস্টটা দিয়ে আবারও কষে নিচ্ছি। আর একটু কষে নেওয়ার পর নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন কাজু বাদামের গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। শেষে এই মাশরুমগুলো দিয়ে ভালো করে একটু মিক্স করে পরিমাণ মতো জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বেশ তেলটা ছেড়ে আসবে, তাহলেই তৈরি হয়ে যাবে মাশরুম মশলা। রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আর বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। এটা দেখে বোঝা যাচ্ছে কতটা দুর্দান্ত স্বাদের হয়েছে। তাহলে আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।